আসসালামু আলাইকুম। আজকে আমরা নৌকা এবং স্রোতের অঙ্কগুলোর বিষয়ে আলোচনা করব। আমরা চেষ্টা করব কিভাবে অতি কম সময়ে এই ধরনের অঙ্কগুলো সমাধান করা যায়। তো সেই জন্য শুরুতে আমরা একটা টেবিল দেখব। আমরা এই টেবিলটার সাথে একটু পরিচিত হব। টেবিলটাতে 5টা ঘর, মাঝখানের যে ঘরটা হচ্ছে নৌকার ব্যাগ। নৌকার ব্যাগ, যেগুলো স্রোতের ব্যাগ। নৌকার সাথে স্রোতের বেগ যুক্ত হয়ে অনুকূলের গতিবেগ তৈরি হয়। অনুকূল গতিবেগ, অনুকূল বেগ। নৌকা থেকে স্রোতের বেগ বিয়োগ হয়ে প্রতিকূল গতিবেগ তৈরি হয়। টেবিলটা আমরা একটু ভালো করে বুঝবো, কারণ এই টেবিলের মাধ্যমে আমরা চেষ্টা করব নৌকা ও স্রোতের অধিকাংশ অঙ্কই সমাধান করা। তাহলে দেখেন, এটা হচ্ছে নৌকার ব্যাগ। নৌকার ব্যাগের সাথে স্রোতের ব্যাগ যোগ হয়ে অনুকূল ব্যাগ তৈরি হয়। নৌকার ব্যাগ থেকে স্রোতের ব্যাগ বিয়োগ হয়ে প্রতিকূল গতিবেগ তৈরি হয়। প্রশ্নে যখন প্রতিকূল গতিবেগ এবং অনুকূল গতিবেগ দেওয়া থাকে, তখন আমরা যোগ এবং বিয়োগ করার মাধ্যমে স্রোতের বেগ এবং নৌকার বেগ নির্ণয় করতে পারি। তাহলে আমরা নৌকার বেগ নির্ণয় করি। নৌকার বেগ কি? অনুকূল বেগ যোগ প্রতিকূল বেগ ভাগ 2। যোগ প্রতিকূল বেগ ভাগ 2। নৌকার বেগ নির্ণয় করার জন্য আমরা অনুকূল বেগের সাথে প্রতিকূল বেগ যুক্ত করে 2 দিয়ে ভাগ করলে নৌকার বেগ নির্ণয় হবে। এবার স্রোতের বেগ, একই সুরে এটাকে বিয়োগ করে দিব। নৌকার বেগ নির্ণয় করার জন্য আমরা অনুকূল বেগ যোগ প্রতিকূল বেগ ভাগ 2, স্রোতের বেগ নির্ণয় করার জন্য আমরা অনুকূল বেগ বিয়োগ প্রতিকূল বেগ ভাগ 2। আর এই টেবিলটার সাথে নৌকার বেগের সাথে স্রোতের বেগ যুক্ত হলে অনুকূল বেগ তৈরি হয়। নৌকার বেগ থেকে স্রোতের বেগ বিয়োগ হলে প্রতিকূল বেগ তৈরি হয়। আচ্ছা, আমরা এখন অঙ্কে চলে যাব। টেবিলটা সবাই নোট করে নেবেন। আমরা প্রথম অঙ্কে আসি। দাঁড়বে একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় 15 কিলোমিটার
এবং স্রোতের প্রতিকূলে ঘন্টায় 5 কিলোমিটার যায়। স্রোতের বেগ নির্ণয় করুন। আমরা একটু আগে দেখলাম স্রোতের বেগ আমরা কীভাবে নির্ণয় করি। এখানে অনুকূলের বেগ দেওয়া আছে, প্রতিকূলের বেগ দেওয়া আছে। ধরবে একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় 15 কিলোমিটার যায়, ঘন্টায় 15 কিলোমিটার যায়, এবং স্রোতের প্রতিকূলে ঘন্টায় 5 কিলোমিটার যায়, ঘন্টায় 5 কিলোমিটার। তাহলে স্রোতের বেগ নির্ণয় করার জন্য আমাদের অনুকূল গতিবেগ বিয়োগ প্রতিকূল গতিবেগ ভাগ 2, তাহলে হচ্ছে কত? 5। তাহলে 5। আচ্ছা, এরা যদি স্রোতের বেগ নির্ণয় করতে না বলে, যদি নৌকার বেগ নির্ণয় করতে বলে, সিম্পল, এটাই শুধু এখানে যোগ হয়ে যাবে। আমি এটাকে আপনার একটু পাশে করি, তাহলে হচ্ছে 10। যখন অনুকূল গতিবেগ দেওয়া থাকবে এবং প্রতিকূল গতিবেগ দেওয়া থাকবে, আমাদের স্রোতের বেগ এবং নৌকার বেগ নির্ণয় করাটা খুবই সহজ। স্রোতের বেগ নির্ণয় করার জন্য অনুকূল এবং প্রতিকূল গতিবেগ বিয়োগ করে 2 দিয়ে ভাগ করবো। নৌকার বেগ নির্ণয় করার জন্য অনুকূল গতিবেগ এবং প্রতিকূল গতিবেগ যোগ করে 2 দিয়ে ভাগ করবো। আচ্ছা, আমরা আরেকটা অঙ্ক আসি। এক ব্যক্তি স্রোতের অনুকূলে 32 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে 14 কিলোমিটার যায়। প্রতি ক্ষেত্রে তার 6 ঘন্টা সময় লাগে। স্রোতের বেগ কত? দেখেন, স্রোতের অনুকূলে যায় 32 এবং প্রতিকূলে যায় 14, প্রতি ক্ষেত্রেই লাগে 6 ঘন্টা সময়। স্রোতের বেগ কত? এখানে দেখেন স্রোতের বেগ মানে কি, ঘন্টায়, 1 ঘন্টায় স্রোতের বেগ কত। তাহলে এখানে যে 6 ঘন্টা লাগে, 6 ঘন্টাকে আমরা 1 ঘন্টায় নিয়ে আসবো। 6 ঘন্টায় যদি 32 কিলোমিটার যায় স্রোতের অনুকূলে, 6 ঘন্টায় 32 কিলোমিটার গেলে আমরা যখন 6 দিয়ে ভাগ করবো, তখন সেটা কি 1 ঘন্টার গতিবেগ চলে আসবে। আমাদের যেহেতু স্রোতের গতিবেগ নির্ণয় করতে বলছে, তাহলে এখানে বিয়োগ দিয়ে আমরা আবার কি প্রতিকূল গতিবেগ 14 বা 6। দেখেন, আমাদের যেহেতু স্রোতের বেগ নির্ণয় করতে বলছে, স্রোতের বেগ নির্ণয় করতে বলছে, তাহলে আমরা 1 ঘন্টায় অনুকূলে যে পরিমাণ যায় এবং 1 ঘন্টায় প্রতিকূলে যে পরিমাণ যায়, ওইটাকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে হবে। এই 2 দিয়ে ভাগ করলে হবে, কিন্তু আমরা এখন করবো না, এখন করলে একটু জটিল মনে হবে। তাই আমরা এটার যে রেজাল্ট আসবে, রেজাল্টকে 2 দিয়ে ভাগ করলে আমাদের স্রোতের বেগ বেরিয়ে আসবে। আচ্ছা, আমরা একটু করি। 6 32 বিয়োগ 14 18 6 3 6 18 3। এটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি, আমাদের এই সূত্রের 2টা আমরা এখানে দেওয়ার কথা ছিল, সেটা এখানে না দিয়ে একটু সহজতর করার স্বার্থে আমরা এটার যে ফাংশনাল রেজাল্টটা বের করে এখান থেকে এটাকে যদি আমরা 2 দিয়ে বের করি, তাহলে 1.5। তাহলে স্রোতের গতিবেগ ঘন্টায় 1.5 কিলোমিটার। আমরা এটি হচ্ছে এই প্রশ্নের উত্তর। আমরা আরেকটা অঙ্কে চলে যাই। স্থির পানিতে একটি নৌকা গতিবেগ ঘন্টায় 7 কিলোমিটার। যখন স্রোত ছাড়া স্থির পানি, নদীতে স্রোত নাই, দাঁড়বে নৌকার গতিবেগ হয় ঘন্টায় 7 কিলোমিটার। এরূপ নৌকা স্রোতের অনুকূলে 33 কিলোমিটার পথ যেতে 3 ঘন্টা সময় লাগে। ফিরে আসার সময় নৌকাটির কত ঘন্টা সময় লাগবে? আচ্ছা, দেখেন, স্থির পানিতে নৌকার বেগ, শুধু নৌকার বেগ লিখবো। নৌকার বেগ 7 কিলোমিটার দেওয়া আছে ঘন্টায়, 7 কিলোমিটার দেওয়া আছে ঘন্টায়। এরকম নৌকার স্রোতের অনুকূলে 33 কিলোমিটার যায় 3 ঘন্টা। আচ্ছা, 33 কিলোমিটার যদি 3 ঘন্টা যায়, আমাদের 1 ঘন্টা টানতে হবে, ঠিক আছে? তাহলে 33 কিলোমিটার যদি 3 ঘন্টা যায়, তাহলে 1 ঘন্টা যায় কত?
তাহলে আমাদের অনুকূলের গতিবেগ কত? অনুকূলের গতিবেগ ঘন্টায় 11 কিলোমিটার। ঘন্টায় 11, আচ্ছা ঘন্টায় 11 কিলোমিটার। আচ্ছা আমরা তো একটা টেবিল দেখছি, এবার এই টেবিলটা একটা ব্যবহার করি। আচ্ছা নৌকার গতিবেগ আমরা জানি এই মাঝখানে যেটা, এটা এখানে পাঁচটা ঘর, এই মাঝখানে ঘরটা হচ্ছে স্থির পানিতে নৌকার গতিবেগ। এখানে নৌকার গতিবেগ দেওয়া আছে 7। এটার সাথে স্রোত যুক্ত হয়ে অনুকূলের গতিবেগ তৈরি হয়। তাহলে আমাদের অনুকূলের গতিবেগ দেওয়া আছে 11। তাহলে আমাদের এই নৌকার গতিবেগ ছিল 7, বেড়ে হয়ে গেছে 11। তার মানে স্রোতের গতিবেগ কত? 4। সহজ। তাহলে এখানে আমার এই স্থির পানিতে নৌকার গতিবেগের থেকে স্রোতের গতিবেগ বিয়োগ হলে হয় কি? প্রতিকূল গতিবেগ। প্রতিকূল গতিবেগ দেখেন, আমরা প্রথমে নৌকার গতিবেগ আমাদের দেওয়া আছে, অনুকূল গতিবেগ আমাদের 3 ঘন্টার অনুকূল গতিবেগ দেওয়া আছে। সেখান থেকে আমরা ঘন্টা প্রতি অনুকূল গতিবেগ পার আওয়ার এটা বের করলাম। বের করে আমরা আমাদের টেবিলে সাজাইলাম। আমরা আমাদের স্থির পানিতে নৌকার গতিবেগ দেওয়া আছে, স্রোতের গতিবেগ বের করলাম, অনুকূল গতিবেগটা আমরা বের করে নিলাম। আমাদের প্রশ্ন কি চাইছে? ফিরে আসার সময় নৌকাটির কত সময় লাগবে? আচ্ছা নৌকাটি 33 কিলোমিটার পথ গেছে। 33 কিলোমিটার পথ গেছে 3 ঘন্টা। এই যে আমরা 3 ঘন্টা এখানে ওগুলো পড়িয়ে দিয়েছে, 3 ঘন্টা 33 কিলোমিটার পথ গেছে। যখন সে ঘন্টায় 11 কিলোমিটার ছুটছে অনুকূলে, এখন সে যখন ফেরত আসবে তখন সে প্রতিকূলে আসবে। ফিরে আসার সময় এই 33 কিলোমিটার পথেই আসবে। যাওয়ার সময় অনুকূলে তার গতিবেগ ঘন্টা পথে ছিল 11 কিলোমিটার, কিন্তু আসার সময় তার গতিবেগ ঘন্টা, যেহেতু তাকে স্রোত বাধা দিচ্ছে, সেহেতু তার আসার সময় তার গতিবেগ ঘন্টায় 3 কিলোমিটার হয়ে গেল। তাহলে 3 কিলোমিটার যায় 1 ঘন্টা, 3 কিলোমিটার যায় 1 ঘন্টা, সুতরাং 33 কিলোমিটার যায় 11 ঘন্টায়। তাহলে ফিরে আসতে নৌকাটির সময় লাগবে 11 ঘন্টা। এটি হচ্ছে প্রশ্নের উত্তর। আমরা আরেকটা প্রশ্ন করি। যদি কোনো ব্যক্তি স্রোতের অনুকূলে 6 ঘন্টায় 72 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে 6 ঘন্টায় 48 কিলোমিটার যায়, তাহলে স্থির পানিতে নৌকার বেগ ও স্রোতের বেগ নির্ণয় করো। স্থির পানিতে নৌকার বেগ এবং স্রোতের বেগ, স্থির পানিতে নৌকার বেগ স্রোতের বেগ নির্ণয় করতে বলছে। এটা কি 6 ঘন্টা নৌকার বেগ নির্ণয় করতে বলছে না ঘন্টায়? 1 ঘন্টায় নৌকার বেগ এবং স্রোতের বেগ নির্ণয় করতে বলছে। অবশ্যই 1 ঘন্টায়। কিন্তু আমাদেরকে অপশন দেওয়া আছে অনুকূলে 6 ঘন্টায় যায় 72 কিলোমিটার এবং প্রতিকূলে 6 ঘন্টায় যায় 48 কিলোমিটার। তাহলে আমরা 1 ঘন্টা নিয়ে আসবো। অনুকূল গতিবেগ, অনুকূল গতিবেগ 6 ঘন্টায় যায় 72 কিলোমিটার। তাহলে 1 ঘন্টা যায় কত? 6 12 72। এবং প্রতিকূল গতিবেগ, প্রতিকূল গতিবেগ 6 ঘন্টা যায় 48 কিলোমিটার। তাহলে 1 ঘন্টা যায় কত? 6048 কিলোমিটার। আমরা 1 ঘন্টা 1 ঘন্টায় অনুকূল গতিবেগ এবং প্রতিকূল গতিবেগ বের করে ফেলছি। এবার দেখি আমরা এই চাপের মধ্যে আবারও বসাই, আচ্ছা অনুকূল গতিবেগ দেওয়া আছে কত? 12। প্রতিকূল গতিবেগ দেওয়া আছে 8। এবং স্থির পানিতে নৌকার গতিবেগ বের করার জন্য আমরা একটা সূত্র প্রথমে শিখেছিলাম কি? অনুকূল গতিবেগ যোগ প্রতিকূল গতিবেগ ভাগ 2। তাহলে কত হয়? 10। 10 হচ্ছে স্থির পানিতে নৌকার গতিবেগ। এবার দেখেন, এবার স্রোতের গতিবেগ আমরা কিভাবে বের করতে পারি? এইভাবে বের করে বলতে পারি যে
মধ্যকার গ্যাপ আছে 2, মধ্যকার গ্যাপ হচ্ছে 2। এভাবে বের করতে পারি, নয়তোবা অনুকূল গতিবেগ বিয়োগ প্রতিকূল গতিবেগ ভাগ 2। তাহলে কোথায় দেখেন 4, 2। আমরা যেটা শুরুতে শিখেছি ওই সূত্রটাই আমরা প্রয়োগ করব। তাহলে এখানে বলা হচ্ছে যে স্থির পানিতে নৌকার গতিবেগ এবং স্রোতের গতিবেগ কত? স্থির পানিতে নৌকার গতিবেগ 10, স্রোতের গতিবেগ 2 কিলোমিটার/আওয়ার। আচ্ছা, আমরা আর একটা অঙ্ক দেখি। একজন মাঝি স্রোতের অনুকূলে 1 ঘন্টায় 2 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে, দুঃখিত, একজন মাঝি স্রোতের প্রতিকূলে 1 ঘন্টায় 2 কিলোমিটার এবং স্রোতের অনুকূলে 10 মিনিটে 1 কিলোমিটার যায়। 10 মিনিটে। স্থির পানিতে 5 কিলোমিটার যেতে কত সময় লাগবে? আচ্ছা, এবার আমরা দেখি প্রতিকূল গতিবেগ দেওয়া আছে। প্রতিকূল গতিবেগ দেওয়া আছে ঘন্টায় 2 কিলোমিটার, ঘন্টায় 2 কিলোমিটার। কিন্তু অনুকূল গতিবেগ দেওয়া আছে 10 মিনিটে 1 কিলোমিটার। অনুকূল গতিবেগ দেওয়া আছে এভাবে লিখি, এই পাশে একটু লিখি, শুনুন। 10 মিনিটে 1 কিলোমিটার। আচ্ছা, তাহলে 1 ঘন্টায় কত কিলোমিটার হবে? আমরা তাহলে 1 ঘন্টা কত কিলোমিটার? সুতরাং 60 মিনিটে 6, তাহলে 1 ঘন্টা হবে 6 কিলোমিটার। 1 ঘন্টা হবে 6 কিলোমিটার। আচ্ছা, আপনারা এটাকে এইভাবে করতে পারে, 10 মিনিটে 1 কিলোমিটার। 10 মিনিটে 1 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় 60 মিনিট। এটা থেকে এটা 6 গুণ, তাহলে এটা থেকে এটা 6 গুণ বাড়াই দেন, 6। ঠিক আছে? সময় থেকে যদি 6 গুণ বৃদ্ধি পায়, তাহলে দূরত্ব থেকেও 6 গুণ বৃদ্ধি পাবে। 60 কিলোমিটার ওই নির্ভর করা যায়, এভাবেও তাহলে শর্টকাটে করতে পারবে। তাইলে আমরা অনুকূল গতিবেগ 10 মিনিটের তো দেওয়া আছে, আমরা সেটাকে ঘন্টায় নিয়ে আসলাম। এবার বলা হচ্ছে স্থির পানিতে 5 কিলোমিটার যেতে কত সময় লাগবে? আচ্ছা, অনুকূল গতিবেগ দেওয়া আছে, প্রতিকূল গতিবেগ দেওয়া আছে। তাহলে স্থির পানিতে নৌকার গতিবেগটাকে আমরা বের করে নিই, তবেই আমরা 5 কিলোমিটার কত সময় যাবে সেটা আমরা বের করতে পারবো। আচ্ছা, অনুকূল গতিবেগ দেওয়া আছে 6, প্রতিকূল গতিবেগ দেওয়া আছে 2। তাহলে আমরা স্থির পানিতে নৌকার গতিবেগ বের করার জন্য যেটা আমরা শুরুতে শিখেছি, 6 যোগ অনুকূল গতিবেগ যোগ প্রতিকূল গতিবেগ ভাগ 2, তাহলে হচ্ছে 4। এবং আমরা যদি স্রোতের গতিবেগ বের করতে যাই, তাহলে যে বিয়োগ প্রতিকূল গতিবেগ ভাগ 2, তাহলে আমরা স্রোতের গতিবেগও পেয়ে গেলাম। আচ্ছা, আমার এখানে স্থির পানিতে নৌকার গতিবেগ আমরা অলরেডি বের করে নিয়েছি। এটা যায় 60 মিনিটে যায় 4 কিলোমিটার। তাহলে দেখি 60 মিনিটে যায় 4 কিলোমিটার। সুতরাং 1 মিনিট, দুঃখিত, আমরা যেহেতু সময়টা বের করি, আমাদের কি বের করতে বলা হয়েছে? সময়। তাহলে 4 কিলোমিটার যায় 60 মিনিট, সুতরাং 1 কিলোমিটার যাবে কত? 4×15, এটা মিনিট আগে বের করা হচ্ছে, এখানে লিখে রাখি। 4×15 60, 5×15 75 মিনিট। 75 মিনিট মানে হচ্ছে যে 1 ঘন্টা 15 মিনিট। 1 ঘন্টা
1 ঘন্টা 15 মিনিট, 1 ঘন্টা 15 মিনিট। ঠিক আছে, যেটা আমাদের বের করতে বলা হবে সেটাতে অবশ্যই ওই নিয়মে আমরা ডান পাশে রাখি। ঠিক আছে, সেই কারণেই আমি 4 কিলোমিটার যাই 60 মিনিটে, সুতরাং 5 কিলোমিটার যাই কত। দাঁড় বেয়ে একটি নৌকা স্রোতের অনুকূলে 15 মিনিটে 3 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে 15 মিনিটে 1 কিলোমিটার অতিক্রম করে। স্থির বাড়িতে নৌকা স্রোতের গতিবেগ বের করে। হিসাব একেবারে একই রকম, একেবারে আগের মতোই। 3 কিলোমিটার যায় 15 মিনিটে। আচ্ছা, মিনিট সমান সমান এটা অনুকূলে গতিবেগ 3 কিলোমিটার। প্রতিকূলে গতিবেগ 1 কিলোমিটার। আচ্ছা, অনুকূলে গতিবেগ 3 কিলোমিটার, প্রতিকূলে গতিবেগ 1 কিলোমিটার, দুইটাই কি 15 মিনিটে। ওই যে আমরা আপনাদের 15 মিনিটে যায় 3 কিলোমিটার, সুতরাং 60 মিনিটে যায় কত? 4 × 3 = 12। আবার আসেন 15 মিনিটে যায় 1 কিলোমিটার, সুতরাং 60 মিনিটে যায় 4 × 60 4। একটা পদ্ধতি। আপনি আর পদ্ধতি দেখতে পারেন, এটা ওই নিয়ম পদ্ধতি। ওই যে আমরা বললাম আমাদের একটা ক্লাস আমরা অলরেডি দেখাইছিলাম, ওই নিয়ম যদি আপনি বুঝেন আপনাকে এত কিছু লিখতে হবে না। এই যে আমি যেটা মধ্যে বললাম এত কিছু লেখার দরকার নেই, আপনি জাস্ট ফাংশনটা লেখেন, শুধু ফাংশনটা লিখবেন। হ্যাঁ, যখন আপনি ওই নিয়মটা বুঝে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আপনি এইভাবে আসেন 15 কিলোমিটার যায় 15 মিনিটে যায় 3 কিলোমিটার, 15 মিনিটে যায় 3 কিলোমিটার, 60 মিনিট। এটা থেকে এটা 4 গুণ বৃদ্ধি পাইছে, তাহলে 3 × 4 = 12। এটাকেও 4 গুণ বৃদ্ধি করে দেয়, 3 × 4 = 12। আবার আসেন 15 কিলোমিটার যায় 15 মিনিটে যায় 1 কিলোমিটার, তাহলে 1 ঘন্টা মানে 60 মিনিটে যায়। 60 মিনিটে যায়, আপনি এটাকে 4 গুণ বৃদ্ধি করে দেন, এটা থেকে এটা 4 গুণ বৃদ্ধি পাইছে, এটাকেও 4 গুণ বৃদ্ধি করতে হচ্ছে, 4 × 12 4 = 12 একই। তাহলে আমরা প্রতিকূল গতিবেগ পেয়ে গেছি। অনুকূল গতিবেগ 12, প্রতিকূল গতিবেগ 4। আমাদের কাছে কি চাইছে? স্থির বাড়িতে নৌকার স্রোতের গতিবেগ কত? তাহলে স্থির বাড়িতে নৌকার স্রোতের গতিবেগ আমরা বের করতে পারবো না? 4 + 12 / 2 16 8 12 - 4 / 2 4। তাহলে 8 হচ্ছে নৌকার গতিবেগ এবং 4 হচ্ছে স্রোতের গতিবেগ 12। আবার 8 - 4 - 4। তাহলে আমরা নৌকার গতিবেগ বের করতে পারলাম। শুধুমাত্র একটা টেবিলকে ব্যবহার করে আমরা নৌকার গতিবেগ এবং স্রোতের গতিবেগ বের করতে পারতেছি। তারপর আরেকটা অঙ্ক আসি। ঘাটে বাঁধা একটি নৌকার জোয়ারের টানে নোঙর ছিঁড়ে 5 ঘন্টা 75 কিলোমিটার চলে গেছে। নোঙর ছিঁড়ে, নৌকাটি পাতা ছিল, জোয়ারের টানে নোঙর ছিঁড়ে 5 ঘন্টা 75 কিলোমিটার চলে গেছে। তার মানে এটা কি? স্রোতের বেগ। এখানে কোনো মাঝি ছিল না, নৌকাটি পাতা ছিল, স্রোত এটাকে টেনে 5 ঘন্টায় 75 কিলোমিটার নিয়ে চলে গেছে। পরে মাঝি দাঁড় টেনে আবার নৌকাটিকে 3 ঘন্টায় ফেরত আনলো ওই 75 কিলোমিটার পর। যেই পথটা সে চলে গেছে সেই পথটাকে সে আবার কি দাঁড় পেয়ে স্রোতের প্রতিকূলে ফেরত নিয়ে চলে আসছে। আচ্ছা, তাহলে আমরা দেখি 5 ঘন্টা যায় 75 কিলোমিটার, সুতরাং 1 ঘন্টায় যায় 15 কিলোমিটার। 5 × 15 = 75। আচ্ছা, তার মানে এটা হচ্ছে স্রোতের বেগ। স্রোতের 1 ঘন্টায় বেগ, স্রোত 1 ঘন্টায় যায় 15 কিলোমিটার। তার মানে আমরা এখানে স্রোত 15 কিলোমিটার লিখতে পারি, স্রোতের বেগ 15 কিলোমিটার লিখতে পারি। এখানেও স্রোতের বেগ 15 কিলোমিটার লিখতে পারি।
পরে মাঝি দাঁড় টেনে নৌকাটিকে 3 ঘন্টায় ফেরত আনলো। সে যে 75 কিলোমিটার গেল, সেটা আবার 3 ঘন্টা ফেরত আনলো। তার মানে সে 3 ঘন্টা যায় 75 কিলোমিটার, সুতরাং 1 ঘন্টায় যায় কত? 25 কিলোমিটার। তার মানে সে এই স্রোতের অনুকূলে গেছে, মানে স্রোতের অনুকূল মানে স্রোতের টানে গেছে। সে যখন ফেরত আসে সেটা কিন্তু অনুকূলে, প্রতিকূলে, স্রোতের প্রতিকূলে 3 ঘন্টায় সে ফেরত আসছে 25 কিলোমিটার। তার মানে এখানে 25 হবে। প্রতিকূল গতিবেগ ঘন্টায় 25 কিলোমিটার। আচ্ছা, প্রতিকূল গতিবেগ ঘন্টায় 25 কিলোমিটার। তার মানে নৌকার গতিবেগ কত? এখানে আমরা কি স্থির বায়ুতে নৌকার গতিবেগ, তাহলে নৌকার গতিবেগ হবে 40 কিলোমিটার। স্রোতের গতিবেগ 1 ঘন্টা 15 কিলোমিটার। তারপর অনুকূল গতিবেগ 3 ঘন্টা যদি 75 হয় তাহলে 1 ঘন্টা হবে 25 কিলোমিটার। তাহলে 1 ঘন্টা অনুকূল গতিবেগ 1 ঘন্টায় 25 কিলোমিটার। তাহলে স্রোত এবং অনুকূল যুক্ত হয়ে নৌকার গতিবেগ হবে 40 কিলোমিটার। এখানে বলা হয়েছে যে দাঁড়ের টানে নৌকার গতিবেগ কত? দাঁড়ের টানে নৌকার গতিবেগ মানে স্থির পানিতে আমরা দাঁড় পেয়ে নৌকার গতিবেগ কত, শুধু নৌকার গতিবেগটা বের করতে পারলে তাহলে নৌকার গতিবেগ হবে 40 কিলোমিটার। এটি হচ্ছে এই প্রশ্ন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।